পশ্চিমবঙ্গের নবদ্বীপ বা বৈষ্ণব ধর্মের প্রাণকেন্দ্র, সেখান থেকে যে বৈষ্ণব ধর্মের যাত্রা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের হাত ধরে হয়েছিল, তার বিভিন্ন শাখা উপশাখা সম্পর্কে আমরা জানি। তার মধ্যে ইস্কন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি নাম, যারা কিনা বৈষ্ণব ধর্মকে প্রচার করে থাকে। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে বৈষ্ণব ধর্মের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করা হবে। সরস্বতী ঠাকুর তৈরি করেছিলেন শ্রী চৈতন্য মঠ 1918 সালে। কেশব গোস্বামী মহারাজ তৈরি করেছিলেন শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি 1940 সালে। শ্রীধর দেব গোস্বামী তৈরি করেছিলেন শ্রী চৈতন্য সারস্বত মঠ 1941 সালে। মধুসূদন মহারাজ তৈরি করেছিলেন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ 1953 সালে। এবং এই যে ভক্তিবাদের প্লাবন হয়েছিল, শ্রী চৈতন্যদেব এবং তার শিষ্যদেরকে কেন্দ্র করে বাংলা, উড়িষ্যা, দাক্ষিণাত্য, বৃন্দাবন, মণিপুর, উত্তর পূর্ব ভারত, আসাম সমস্ত জায়গায় তাতে কিন্তু ভক্তি ধর্মের প্লাবন এসেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা অষ্টক বা শিক্ষাষ্টক নামের 8টি শ্লোক বা ভক্তি প্রার্থনা রচনা করেছিলেন, যা বলা হয় তার একমাত্র রচনা। মাত্র 48 বছর বয়সে পুরীর নীলাচলে তার অকাল প্রয়াণ ঘটে, তার মহাপ্রয়াণ ঘটে 1533 সালে। এবং শ্রী চৈতন্য মহাপ্রভু শোনা যায় তিনি পুরীর জগন্নাথের সঙ্গে এক দেহে পুরীর নীলাচল সমুদ্রে বিলীন হয়ে গিয়েছিলেন ভক্তি প্লাবনে। এই হচ্ছে আমাদের শ্রী চৈতন্যদেবের যে বৈষ্ণব ধর্ম, তার বিভিন্ন শাখা প্রশাখা এবং সেগুলো কারা তৈরি করেছিলেন সে বিষয়ে ধারণা দেওয়া হলো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভালো করে এই চৈতন্যদেবের বিভিন্ন বৈষ্ণব ধর্মের শাখা সংগঠন সম্পর্কে জানতে পারলেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।